ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق وقال سبحانه يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا وقال سبحانه يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال سبحانه يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم الله مولاكم وهو العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা অনেক শুকরিয়া যিনি আমাদের একক রব যিনি আমাদের একক মাবুদ যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন যিনি আমাদেরকে উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে দ্বীনের বিশুদ্ধ জ্ঞানটুকু অর্জন করার জন্য সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যাকে আমাদের জন্য আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন যিনি আমাদেরকে আমাদের রবকে চেনার পথে সাহায্য করেছেন যিনি আমাদেরকে আমাদের রবের ইবাদত করার সকল পদ্ধতি জানিয়েছেন যিনি আমাদেরকে তার একক আদর্শ ছেড়ে গিয়েছেন যার আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলা ফরজ করে দিয়েছেন সেই রাসূলের প্রতি সালাতু সালাম যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত কল্যাণ নাজাত আর সফলতার পথ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য দয়ার মধ্য হতে সবচাইতে বড় দয়া তার দ্বীনের জ্ঞান এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহর কাছে আমাদের চাওয়া আমাদের প্রার্থনা আমাদের দোয়া আল্লাহ যেন এই নিয়ামতটুকু আমাদের মধ্যে আজীবন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন মুসালসাল রাখেন জারি রাখেন আল্লাহুম্মা আমিন আমরা ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্বের বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করছিলাম জানছিলাম বুঝতে চেষ্টা করছিলাম এবং আল্লাহর কাছে কামনা করছিলাম যাতে আল্লাহ আমাদেরকে এতটুকু তৌফিক দান করেন আমরা এই মতবাদগুলোকে বর্জন করতে পারি অতীতের সবগুলো মতবাদের মধ্যে হতে আজও একটি মতবাদ কত নাম্বার 72 আজকে দুটি আলোচনা করব আমরা 72 এবং 73 কাছাকাছি বিষয়বস্তু 73
তেমনই একটি বিষয়বস্তু আমরা অতীতে বারবার বলে এসেছিলাম যে জাহেলিয়াতের প্রত্যেকটা মতবাদই হচ্ছে অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত জঘন্য, অত্যন্ত নীচ, যেগুলো পরিত্যাজ্য, যেগুলোকে পরিত্যাগ করতেই হবে, যেগুলোকে পরিত্যাগ করার জন্য আল্লাহর কাছে বারবার সাহায্য কামনা করতে হবে, যেগুলোর বিরোধিতা করেছিলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অনেকগুলো ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা যেগুলোর বিরোধিতা করেছেন, যেগুলোর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। প্রত্যেকটা মতবাদী জঘন্য, প্রত্যেকটা মতবাদী নীচ, প্রত্যেকটা মতবাদী মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়, প্রত্যেকটা মতবাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। আর আমরা শুরুতে বলে এসেছিলাম যে জাহেলিয়াতের যতগুলো মতবাদ রয়েছে, যতগুলো সংবিধান রয়েছে, যতগুলো বিষয়বস্তু রয়েছে, সবগুলো বিষয়বস্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা। জাহেলিয়াতের যত মতবাদ, জাহেলিয়াতের যত বিষয়বস্তু, জাহেলিয়াতের যত বক্তব্য, জাহেলিয়াতের যত কথন, সব কিছুর পিছনে, সব কিছুর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা। মূল উদ্দেশ্য, মূল বিষয়বস্তু হচ্ছে একটা। সেটা কি? গায়রুল্লাহর ইবাদত। গায়রুল্লাহর ইবাদত। এই গায়রুল্লাহর ইবাদত কখনো সম্মিলিতভাবে সকল ইবাদত হতে পারে, আবার কখনো কখনো সেটা আংশিক ইবাদত হতে পারে। গায়রুল্লাহর আংশিক ইবাদত করছে, আংশিক ইবাদত করছে, অথবা সকল ইবাদত গুলোকেই গায়রুল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে নিবেদন করছে, অর্পণ করছে, অন্যের কাছে দিয়ে দিচ্ছে। মূল বিষয়বস্তু একটাই, সেটা হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। এটা মনে রেখো, মাথায় রেখো যে জাহেলিয়াতের যত মতবাদ রয়েছে, আজও, অতীত জাহেলিয়াত, বর্তমান জাহেলিয়াত, আজও পর্যন্ত সকল জাহেলিয়াতের মূল বিষয়বস্তু একটাই, মূল বিষয়বস্তু একটাই। সকল জাহেলিয়াতের, মাঝে একটু চেপে আসেন, ভিতরে এসো। সকল জাহেলিয়াতের মূল বিষয়বস্তু একটাই, একটাই মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, অন্যের ইবাদত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, বাস একটাই মাত্র বিষয়বস্তু। এই বিষয়টাকে খেয়াল রেখেই, এই বিষয়টাকে তাদের চিন্তায় রেখেই তারা তাদের মতবাদগুলো মানুষের সামনে উপস্থাপন করত, তারা তাদের বিষয়বস্তুগুলো মানুষের সামনে উপস্থাপন করত। আল্লাহ দয়া করেন, আল্লাহ করুণা করেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর প্রতি। আল্লাহ তার সাথে উত্তম ফয়সালা করেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। এ বেচারা জাহেলিয়াতের অনেকগুলো মতবাদকে একসাথে করে এনে আমাদের জন্য চলার একটা পথকে সামনের দিকে সুন্দর করে দিয়ে গিয়েছেন। অনেকগুলো মতবাদকে একসাথে করে এনেছেন। যদি আজকে এই মতবাদগুলো একসাথে করা না থাকতো, আমাদেরকে খুঁজতে হতো, জানতামও না যে জাহেলিয়াতের মতবাদ এটা কি, ওটা কি, সেটা কি। আজীবন যেভাবে কোরআন পড়েছি এখনো ঠিক একইভাবেই কোরআন পড়তাম, আজীবন যেভাবে আমরা হাদিস পড়েছি এখনো ঠিক একইভাবে হাদিস পড়তাম। আর বাংলাদেশের আলোকে হলে কোরআন এবং হাদিস পড়তাম ফিকহকে বোঝার জন্য, বাস ফিকহ বোঝার জন্য কোরআন হাদিস পড়ানো হয় এদেশে, ফিকহ বোঝাবার জন্য, হানাফি ফিকহ বোঝাবার জন্য এদেশে কোরআন হাদিস পড়ানো হচ্ছে। ফিকহ, ফিকহটাকে বিজয়ী করো, ফিকহটাকে বুঝো, ফিকহর উপরে আমল করো, ফিকহটাকে তোমার জীবনে বাস্তবায়ন করো, ফিকহটাকে নিয়েই তুমি সম্মানিত হতে চেষ্টা করো, ফিকহকে বাস্তবায়ন করো, ফিকহকে বোঝো, ফিকহর উপরে চলো, এটার জন্য কোরআন হাদিস পড়ানো হয়। যেদিন মাদ্রাসায় প্রবেশ করে সেদিন থেকে নিয়ে ফিকহ পড়ানো শুরু হয়। 10-12 বছর ফিকহ পড়াবার পরে এরপরে কোরআন আর হাদিস পড়ায়। তাও কোরআন হাদিস পড়ায় হচ্ছে কত স্পিডে চলা যায়, কত স্পিডে চলা যায়। গাড়ির স্পিড তো নরমাল একটা বিষয়, ফিকহ পড়ে হচ্ছে রাস্তায় যে হুইল চেয়ারে চলে মানুষগুলো, এদের স্টাইলে না, এদের চাইতেও কম স্পিডে, হুইল চেয়ারের চাইতেও কম স্পিডে
আমরা যেগুলো পড়ে এসেছি। قال ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, এই স্টাইলে, সালাম রাহমাতুল্লাহ। আর মিশকাতের বছর, দাওরার বছর হাদিস পড়ানো হয়। আমরা তো এক সময় তারাবি পড়েছি, তারাবি তার এই আলামুন তাআলামুন তাও বোঝা যায়, ওখানে ওটাও বোঝা যায় না, খালি মাঝে মাঝে শোনা যায় কালা 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 কালা, বাস এই এতটুকু বোঝা যায়, এর বাইরে কিছু বোঝা যায় না। আজীবন কোরআন পড়ে এসেছি ফিকহ বোঝার জন্য, আজীবন হাদিস পড়ে এসেছি ফিকহ বোঝার জন্য, আজীবন কোরআন হাদিস পড়ে এসেছি বুজুর্গারে দ্বীনের মাসলাক বোঝার জন্য, তাদের অনুযায়ী কোরআন হাদিস বোঝো, এভাবে পড়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কল্যাণ চেয়েছেন, যখন দিতে চেয়েছেন, তখনই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করলেন। আলিল্লাহিল হামদ। এর আগে জীবনের অনেকটা সময় চলে গিয়েছে আমাদের জাহিলিয়াতের মধ্যে, জীবনের অনেকটা সময় চলে গিয়েছে আল্লাহর মাসিয়াতের মধ্যে, আল্লাহর মাসিয়াতের মধ্যে। জানি না আল্লাহ সেগুলো মাফ করেছেন কিনা, জানি না আল্লাহ সেগুলো মাফ করেছেন কিনা, মাসিয়াতের মধ্যে কেটে গিয়েছে। যখন আল্লাহ চেয়েছেন তখন আল্লাহ হিদায়াত দান করেছেন, এটার মধ্যেই কল্যাণ রয়েছে, তখন আল্লাহ হিদায়াত দান করেছেন। অতীতের 17 বছর আগের, 20 বছর আগের পড়াশোনা, আজকের পড়াশোনা অনেক পার্থক্য। আজকের পড়াশোনা আল্লাহ দ্বীন বোঝার জন্য, আজকের পড়াশোনা আল্লাহ তাওহীদ বোঝার জন্য, আজকের পড়াশোনা আল্লাহর পক্ষ থেকে আসা শরিয়াত বোঝার জন্য। আজকের পড়াশোনা এটা কোনোদিন বুঝতেও পারিনি যে কোরআন এভাবে তাওহীদের কথা বলেছে, কোনোদিন বুঝতেও পারিনি কোরআন এভাবে জাহিলিয়াতের মতবাদের বিরুদ্ধাচরণ করেছে, কোনোদিন বুঝতে পারিনি, কোনোদিন বোঝানো হয়নি, কোনোদিন বোঝানো হয়নি। আল্লাহ আমাদের প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব, তিনি যেভাবে জাহিলিয়াতের মতবাদ গুলোর বিরুদ্ধাচরণ করেছেন, এটা কেউ কোনোদিন আমাদেরকে বলেনি, কেউ কোনোদিন আমাদেরকে বলেনি। আল্লাহ দয়া করেন, করুণা করেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের প্রতি, যারা জাহিলিয়াতের মতবাদ গুলোর থেকে বের হয়ে এসেছিলেন, যাদের অবস্থান ছিল জাহিলিয়াতের মতবাদ গুলোর বিরুদ্ধে। আল্লাহ সেই সমস্ত সালাফে সালেহিনদের উপরে দয়া করেন, করুণা করেন, যারা যুগে যুগে জাহিলিয়াতের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছিলেন, যুগে যুগে জাহিলিয়াতের বিরুদ্ধে মানুষকে জানিয়ে গিয়েছিলেন। আল্লাহ দয়া করেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর প্রতি। বানি তামিমের লোক, বানু তামিমের লোক, হজে গিয়ে একটা হাদিস পড়লাম, সুবহানাল্লাহ, এই হাদিস আমি এর আগে পড়িনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনু তামিমকে তোমরা ভালোবাসো, বনু তামিমকে তোমরা ভালোবাসো। কেন? কেন? কারণ এরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। বনু তামিমকে ভালোবাসো। যেদিন হাদিস পড়েছি সেদিন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাবকে ভালোবাসি, কারণ সে বনু তামিমের লোক, বনু তামিমের লোক, সে বনু তামিমের লোক। আজকেও ঘোষণা করছি যে আমি বনু তামিমকে ভালোবাসি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহকে ভালোবাসি। আমাদের মাঝে দিন ছেড়ে গিয়েছেন, দিনের ইলম ছেড়ে গিয়েছেন, দিন বোঝার একটা মাসলাক ছেড়ে গিয়েছেন, একটা মাসলাক ছেড়ে গিয়েছেন। যুগে যুগে দেখা গিয়েছে বনু তামিমের লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জাতিকে সহায়তা করেছেন দিন বোঝার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, এবং এদের উপরে অত্যাচারও হয়েছে, নির্যাতন হয়েছে, এদের উপরে প্রচুর নির্যাতন হয়েছে, শাসকরা প্রচুর নির্যাতনও করেছে এদের উপরে, এই বনু তামিমের উপরে। তো জাহিলিয়াতের প্রত্যেকটা মতবাদ খুবই ঘৃণিত, খুবই জঘন্য, খুবই নীচ, মানুষকে আল্লাহর দ্বীন থেকে বের করে দেওয়ার প্রচেষ্টা চালায়। তার মধ্যে হতে আমরা গত সপ্তাহে পড়ে এসেছিলাম যে তাকওয়ার অজুহাতে ওয়াজিবাত গুলোকে ছেড়ে দেওয়া, বর্জন করা। তাকওয়ার অজুহাত, না 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 আমি আল্লাহকে ভয় করি, ভাই আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করার কথা বলে সে কি করছে? ওয়াজিবাত গুলোকে তার্ক করছে, ছেড়ে দিচ্ছে, ফরাইজ গুলোকে ছেড়ে দিচ্ছে। তাকওয়ার অজুহাত, আল্লাহকে ভয়ের অজুহাত, ওদিক দিয়ে অসংখ্য অপকর্ম করে বেড়াচ্ছে, ওয়াজিব গুলোকে ছাড়ছে। আমরা বিস্তারিত উদাহরণ সহ উল্লেখ করেছিলাম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে
যে আল্লাহর পক্ষ থেকে আসা তাইয়্যিবাত গুলো, আল্লাহর পক্ষ থেকে আসা তাইয়্যিবাত, তাইয়্যিবাত, তাইয়্যিব তাইয়্যিব রিজক, আল্লাহ তাইয়্যিব তাইয়্যিব যে রিজক আমাদেরকে দান করেছেন, তাইয়্যিব রিজক মানে উত্তম হালাল রিজক। আর মনে রাখার মতো সাবজেক্ট হচ্ছে, বিষয় হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য কোনো খাবিস জিনিসকে হালাল করেননি, কোন খাবিস জিনিসকে আল্লাহ আমাদের জন্য হালাল করেননি, অনুত্তম কোন জিনিসকে আল্লাহ আমাদের জন্য হালাল করেননি। সেরা সেরা বিষয়বস্তুগুলোকে আল্লাহ আমাদেরকে হালাল করেছেন, উত্তম উত্তম বিষয়বস্তুগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, উত্তম বিষয়বস্তুগুলোকে। কোন খাবিস অনুত্তম কোন বিষয়বস্তু আল্লাহ আমাদের জন্য হালাল করেননি, অনুত্তম কোন বিষয়বস্তু। জর্দা একটা খাবিস, সিগারেট আরেকটা খাবিস, শুকর আরেকটা খাবিস, কুকুর আরেকটা খাবিস, খাবাইস। আল্লাহ বলেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস। আল্লাহ তোমাদের জন্য তাইয়্যিবাত গুলোকে হালাল করেছেন। এজন্য আমরা আমাদের আলোচনার শুরুতে প্রথমেই বলি যে আল্লাহর প্রশংসা যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আর উত্তম হালাল রিজক আল্লাহ আমাদেরকে দান করেছেন, উত্তম হালাল, উত্তম হালাল। তো আল্লাহর পক্ষ থেকে আসা তাইয়্যিবাত রিজকগুলোকে, উত্তম উত্তম রিজকগুলোকে বর্জন করা আল্লাহর ইবাদতের নামে। এক নম্বর বিষয়বস্তু 71। আল্লাহর পক্ষ থেকে আসা তাইয়্যিব উত্তম রিজকগুলোকে আল্লাহর ইবাদতের নামে কি করা? বর্জন করা। বর্জন করা মানে হারাম করে দেওয়া, বর্জন করা মানে হারাম করে দেওয়া। তোমরা শিরকে বর্জন করো, তার মানে শিরকে পছন্দ করো। বর্জন করা মানে কি? হারাম করে দেওয়া, যেটা আমি আর নিব না, গ্রহণ করবই না, এটা আমার দ্বারা চলবে না, এটা আমি পছন্দ করছি না, ভালো লাগছে না। বর্জন করা, বর্জন করা, বর্জন করা করতে হচ্ছে নিজের সাথে সেটা সম্পর্ককে ছিন্ন করা, আর করতে হচ্ছে এটাকে দূরে ছড়ে ফেলে দেওয়া, ওর সাথে নিজের সম্পর্ক একেবারে ছেড়ে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে যে উত্তম হালাল রিজকগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এগুলোকে ইবাদতের নামে বর্জন করে দেওয়া, ইবাদতের নামে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলোকে, ওগুলোকে হারাম করে দেওয়া। এটা কি? এটা জাহিলিয়াতের একটা মতবাদ, জাহিলিয়াতের একটা নীতি, জাহিলিয়াতের একটা নীতি। আর 72 নম্বর বিষয়বস্তু হচ্ছে সৌন্দর্যকে বর্জন করা। সৌন্দর্য, সৌন্দর্যকে বর্জন করা। সৌন্দর্য কি? দাড়িটাকে কেটে ছেটে রাখবেন, এটা সৌন্দর্য? আল্লাহ পছন্দ করেন এটা, তাই না? আল্লাহ পছন্দ করেন এটা। আর মা বোনরা যারা আছেন তারা হিজাবকে ছেড়ে দিবেন। কেন? সৌন্দর্য যদি দেশের মানুষই না দেখে, দেশের মানুষই যদি সৌন্দর্য না দেখে তাহলে কেমন হলো? তাই জি না, আসছে বিষয় যে সৌন্দর্যকে বর্জন করা মানে সৌন্দর্যকে হারাম করে দেওয়া, হারাম করে দেওয়া। অবশ্যই দুইটা জিনিসের আল্লাহ তাআলা সীমানা রেখেছেন, তিলকা হুদুদুল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা কি রেখেছেন? সীমা রেখেছেন। এর আগে আমরা আলোচনায় বলেছিলাম যে মুমিন কখন আল্লাহ সীমানার বাইরে যেতে পারে না, যেতে পারে না। মুমিন কখন আল্লাহ সীমানার বাইরে যেতে পারে না, আল্লাহ সীমানা দিয়ে রেখেছেন। তো 1 নম্বর বিষয়বস্তু, 71 নম্বর বিষয়বস্তু যে তাইয়্যিবাত, তাইয়্যিবাত রিজকগুলোকে, তাইয়্যিবাত মানে পবিত্র, তাইয়্যিবাত মানে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তাহেরা তাইয়্যিবা ছিলেন, তার পবিত্রতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তিনি তাহেরা ছিলেন, তাইয়্যিবা, পবিত্র ছিলেন, তিনি পবিত্র ছিলেন। তিনি রিজকের মধ্যে পবিত্র বিষয়বস্তু, এই পবিত্র রিজকগুলোকে ছেড়ে দেওয়া কিসের উদ্দেশ্যে? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া।
রাসূলুল্লাহ হাদিস রয়েছে যে পবিত্র জিনিসগুলোর মধ্যে হতে একটা পবিত্র বা উত্তম জিনিস হচ্ছে উত্তম স্ত্রী, সালেহা, নেককার স্ত্রী। নেককার স্ত্রী এটা রিস্কের অন্তর্ভুক্ত, রিস্কের অন্তর্ভুক্ত। তারপরে হালাল খাদ্য যেগুলো রয়েছে এগুলো রিস্কের অন্তর্ভুক্ত, রিস্কের অন্তর্ভুক্ত। অতীতের মতবাদের মধ্যে হতে এগুলো কিছু মতবাদ ছিল যে বিয়ে শাদী করবে না, বিয়ে শাদী করবে না কেন? ইবাদতে ঘাটতি দেখা দিবে। কিছু ঢুকতেছে না এখানে? কে কে যেন বিয়ে শাদী করতে চায় না? ইবাদতে ঘাটতি, দাওয়াতি কাজে ঘাটতি, কার ভিতরে যেন ঢুকছে, যাক বের করে আনতে হবে। হ্যাঁ, এটা ছিল ইহুদি এবং নাসারাদের একটা বিষয়বস্তু, বিশেষ করে নাসারাদের, বিশেষ করে নাসারাদের তাদের একটা বিষয়বস্তু। ইহুদিদের মধ্যে ছিল কিন্তু একটু কম, নাসারাদের মধ্যে। বিয়ে শাদী করবে না, বিয়েটাকে তারা হারাম করে নিয়েছে, বিশেষ করে যারা ধর্মের সাথে জড়িত, বিশেষ করে যারা ধর্মের সাথে জড়িত, ধর্মগুরু, ধর্মযাজক, ধর্মের কথা বলে, ধর্ম প্রচার করে বেড়ায়, ধর্ম প্রচার করে বেড়ায়, যারা মানুষকে পবিত্র করে, পবিত্র করে যারা মানুষকে, কিভাবে যেন ইশারা করে করে পবিত্র করে দিচ্ছে। হ্যাঁ, ঝাড়ুর বাড়ি দিয়ে পবিত্র করছে, তারপরে হচ্ছে পানি ছিটিয়ে ছিটিয়ে পবিত্র করে দিচ্ছে, কি কিভাবে যেন পবিত্র করে দিচ্ছে। আল্লাহু আকবার। মানুষকে পবিত্র করতে হলে আল্লাহর বিধান দরকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অপবিত্রতার অভিযোগ চলে আসলো, দীর্ঘদিন কাটলো, জ্বর চলে আসতেছে, কাঁদতেছেন, সম্পর্ক কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু কথা বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন যেন দূরত্ব নিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন, যাকে তিনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন, এই লোকটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে অভিযোগ তুলে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরে কসম করলেন যে আল্লাহর কসম, আমি আর তোকে কোনোদিন দান সৎকার করব না। কিন্তু তারপরে পবিত্রতার কোন বিষয়বস্তু আসতেছে না, না মা আয়েশা নিজেকে পবিত্র বলে ফেলতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আয়েশা তুমি বলো কি বিষয়টা কি? মা আয়েশা বলছেন, আমি কি বলবো, আমি যদি এখন নিজেকে পবিত্র বলি তাহলে হয়তো আপনি নিবেন না, কারণ কয়েকজন মিলে আপনার কাছে কথা বলেছে। আর নিজেকে যদি আমি অপবিত্র বলি তাহলে আমি আমার উপরে ইলজাম নিয়ে নিব, আমি কি বলবো? কাঁদছেন বেচারি, অসুস্থ হয়ে পড়ছেন বেচারি, অসুস্থ হয়ে পড়েছেন বেচারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের মুখ দিয়ে নয়, প্রথম আকাশ থেকেও নয়, দ্বিতীয় আকাশ থেকেও নয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম থেকেও নয়, আরশে আজিম থেকে মা আয়েশার পবিত্রতার ঘোষণা করে পাঠালেন, পবিত্রতার ঘোষণা করে পাঠালেন। পবিত্র নারী। আমার বোনরা যে কেন বোঝে না, বোনরা যে কেন বোঝে না, নারীরা যে কেন বোঝে না, আমাদের মায়েরা যে কেন বোঝে না, আল্লাহ তাদেরকে কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, দান করেছেন। পবিত্র করছে, পবিত্র করছে, কিভাবে কিভাবে যেন পবিত্র করছে। এদের জন্য নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে, ওদের শরীয়ত হচ্ছে ওরা কখনো বিয়ে করতে পারবে না, অপকর্ম করে কোনো সমস্যা নেই। ওদের উপাসনালয়গুলোতে ওরা যা করছে, যা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট বাচ্চা মেয়ের সাথে, ছেলেদের সাথে, এদের সাথে, ওদের সাথে, তাদের সাথে যা করছে, কিন্তু বিয়ে করতে পারবে না। অপকর্ম করবে কিন্তু বিয়ে করতে পারবে না। বিয়ে করলে ওর পোপগিরি হারাম হয়ে যাবে, শেষ, বের করে দিবে ওকে। ওর ফাদারগিরি শেষ, ও আর ফাদার থাকতে পারবে না, ও আর মানুষকে পবিত্র করতে পারবে না, ও আর পবিত্র করতে পারবে না। একই রকম হিন্দু সম্প্রদায়ের মধ্যে একই অবস্থা, একই অবস্থা। আর
ঠিক একই অবস্থা কাদের মধ্যে প্রবেশ করেছে বর্তমান সময়ে? হ্যাঁ, কাদের? আরে না, ছেলেপেলেরা শিয়াদের মধ্যে খোমেনি বিয়ে করেনি। শিয়াদের প্রধান ইমাম যারা হবে এরা অন্যদের থেকে জন্ম নিবে, কিন্তু এরা বিয়ে শাদী করে কাউকে জন্ম দিবে না। এদের কিছু আজে বাজে সিস্টেম আছে, এরা মুতা করবে। মুতার মাধ্যমে যে সন্তানটা হবে সেই সন্তানটা পরবর্তী ইমাম হতে পারে। শুধু মুতাই না, এদের যে কিতাব কাফি, সামনে কিতাব আসবে আল কাফির মধ্যে এদের বিষয়বস্তু উল্লেখ করেছে যে এদের প্রধান ধর্মীয় গুরু যে হবে সে নাবালিকা বাচ্চার সাথে তার এই অপকর্ম করবে, নাবালিকা বাচ্চার সাথে। আর মা বাবা তাকে এনে দিয়ে যাবে, এই ইমাম তার সাথে, ওদের ইমাম, আবার বলছি ওদের ইমাম, এই ইমাম তার সাথে অপকর্ম করবে। মা বাবা পাশের রুমে থেকে আওয়াজ শুনতে থাকবে। খোমেনির ভিডিও চিত্র আমার কাছে ছিল। খোমেনি এক রুমে এই হাবিজাবি সব করছে, পাশের রুমে তার মা বাবা, বাচ্চার বাবা আনন্দ উল্লাস করছে, 6 বছর একটা বাচ্চার সাথে সে অপকর্ম করছে। এই বাচ্চার সাথে অপকর্ম করার পরে বাচ্চা যদি গর্ভ ধারণ করে, ওই গর্ভ ধারণ করার পরে যে বাচ্চাটা আসবে সেটা হবে ওদের পরবর্তী ইমাম, কিন্তু বিয়ে করতে পারবে না, বিয়ে চলবে না। এরা মুতা করবে, কন্ট্রাক্ট বিয়ে করবে, এরা অপকর্ম করবে, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে যে বিয়ের সিস্টেম দিয়েছেন এটা ওরা করবে না। স্ত্রী গ্রহণ করতে পারবে না। স্ত্রী গ্রহণ করলেই ওর দাওয়াতি কাজ শেষ। ও তখন সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়াবে। এটা একটা রিস্ক। তো এটা ছিল খ্রিস্টানদের মধ্যে, নাসারাদের মধ্যে, অতীত নাসারাদের মধ্যে এবং বর্তমান নাসারাদের মধ্যে। এটা প্রবেশ করেছে শিয়াদের মধ্যে, আর ওখান থেকে এটা বর্তমান সুফিবাদের মধ্যে প্রবেশ করেছে। যে সমস্ত পীর সাহেবদের ছেলে আছে তাদেরকে দেখবেন হয় ও বিয়ের আগে পীর, বিয়ের পরে গিয়ে পীর হয়েছে, বিয়ের আগে না, বিয়ের পরে পীর হয়েছে। আগে বিয়ে শাদী করে ফেলেছে, তারপরে খেলাফত পেয়ে গিয়েছে কোনো পীরের থেকে, এই থেকে, ওই থেকে, সেই থেকে, বিয়ের পরে গিয়ে পীর হয়েছে। সুফিবাদের এই একটা নীতিমালার মধ্যে চলে এসেছে যে এরা বিয়ে শাদী করবে না, এই করবে না, সেই করবে না। আর আল্লাহর পক্ষ থেকে যে রিজিক গুলো এসেছে এই রিজিক গুলো এরা নিবে না। মনে করেন কাঁকড়া খাওয়া, তাইয়্যিব হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উহিল্লা লানাল মাইতান ওয়াদ দামান, আল্লাহ 2টা মৃত প্রাণী হালাল করেছেন আর 2টা রক্তকে আল্লাহ তাআলা হালাল করেছেন। হ্যাঁ, তিরমিজির হাদিস, উহিল্লা লানাল মাইতান ওয়াদ দামান, 2টা মৃত প্রাণী আল্লাহ তাআলা হালাল করেছেন। একটা হচ্ছে ফড়িং, আর একটা হচ্ছে পানির মাছ, যেগুলো শুধু পানিতেই বেঁচে থাকে, উভয়চারী নয়, পানিতেও চলে আবার উপরেও থাকে, এটা নয়। যেমন জলহস্তি, পানিতেও চলে এখানেও চলে না, এটা নয়। শুধু পানিতে থাকে অথবা শুধু মাটিতে থাকে, যেটা মাটিতে আসার পরে 1 দিন 2 দিন 3 দিন পরে মৃত্যুবরণ করবে, থাকতে পারবে না, কারণ ওর জায়গা হচ্ছে পানি। এই কিসিমের যেটা মৃত হয়ে যায় এটা হচ্ছে আমাদের জন্য হালাল। যেমন ইলিশ মাছ আমরা খাচ্ছি, এটা খাচ্ছি, কই মাছ খাচ্ছি, হারাম করে দিল, নিষিদ্ধ, হারাম। তারপরে এই ধরনের আরো কিছু রয়েছে। খরগোশ খাওয়া আমাদের দেশের জন্য হারাম। খরগোশ খাওয়া, জঙ্গলি খরগোশ নয়, বুনো খরগোশ যেগুলো মানুষের আশপাশে থাকে, হারাম। চিংড়ি মাছ খাওয়া মাকরো চিংড়ি মাছ খাওয়া হারাম করে দিয়েছে। মাকরু মানে কি? কোরআনের অর্থে মাকরু কি? কোরআনুল কারীমের অর্থে মাকরু কি? হারাম। হারাম কোরআনুল কারীমে কানা যালিকা ইনদা রাব্বিকা মাকরুহা, এটা তোমার রবের কাছে মাকরুহ, হারাম। অনেকগুলো হারামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শিরক দিয়ে শুরু করেছেন, তারপরে অনেকগুলো সামাজিক বিষয়বস্তু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন।
তো বিভিন্ন ধরনের খাদ্য আর বিভিন্ন ধরনের পানীয় হারাম করে দিচ্ছে। হারাম, না চলবে না এটা, না হবে না এটা, না হবে না এটা। এটা কি? এরা মনে করছে যে এটা হচ্ছে আল্লাহর ইবাদত, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। এই ইবাদত মনে করে হালাল হালাল বিষয়বস্তুগুলোকে হারাম করে দিচ্ছে, হারাম করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কয়েকজন সাহাবী একসাথে হলেন। তাবারিতে হাদিসটা এসেছে, সহিহ মুসলিমের শর্তে হাদিসটি সহিহ, ইমাম মুসলিমের শর্তে হাদিসটি একেবারে সহিহ। কয়েকজন সাহাবী একসাথে হলেন, হয়ে বেচারারা দিনদার, আল্লাহ দিন পেয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্য পৃথিবীতে দিন ছড়িয়ে যাক, দাওয়াতি কাজ করো। যেমন আমরা আলহামদুলিল্লাহ অন্তরের মধ্যে আশা পোষণ করি যে আল্লাহর এই জমিনের প্রত্যেকটা কোনায় কোনায় আল্লাহর দিন যাতে আমাদের মাধ্যমে পৌঁছায়, এই আশা আমরা পোষণ করি। আল্লাহর কাছে এই দোয়াও করি, আল্লাহ যেন এই দোয়া কবুল করে নেন আমাদের, আমিন। আল্লাহ যেন এই দোয়াটুকু কবুল করে নেন আমাদের, এই আশাটুকু আল্লাহ যেন পুরা করে দেন, আমিন। বিশুদ্ধ দিনটুকু পৌঁছে যাক, পৌঁছে যাক। সাহাবীদের এটা একটা আশা ছিল, আশা ছিল, আশা ছিল। এই জন্য অনেক সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, দোয়া করেন যাতে তারা হেদায়েত পেয়ে যায়। আমরা যেভাবে হেদায়েত পেয়েছি তারাও যাতে করে হেদায়েত পেয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের জামাত পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় যাওয়া শুরু করেছিল, অগ্রসর হওয়া শুরু করেছিল। যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাতেন তাদেরকে, পাঠাতে গিয়ে দুর্ঘটনাও ঘটত। 70 জন সাহাবী, হাফেজ সাহাবীর শাহাদাত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার মধ্যে ব্যথা পেলেন, খুব বেশি ব্যথা পেলেন। একজন দায়ী লস হয়ে যাওয়া অনেক ব্যথার কারণ, অনেক ব্যথার কারণ। একজন দায়ী লস হয়ে যাওয়া খুব ব্যথার কারণ। 70 জন টপ ক্লাস সাহাবী, হাফেজ সাহাবী, এতগুলো লোককে একসাথে নিয়ে হত্যা করে দিল, একসাথে নিয়ে হত্যা করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তাদের এটা উদ্দেশ্য ছিল যে দাওয়াত পৌঁছে যাক, কল্যাণের দাওয়াত, সফলতার দাওয়াত, নাজাতের দাওয়াত, মুক্তির দাওয়াত, এই দাওয়াত পৌঁছে যাক। রাষ্ট্র ব্যবস্থার দাওয়াত, জি না, রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত, এই দাওয়াত নিয়ে সাহাবীরা কোথাও যাননি যে তোমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করো, এই দাওয়াত নিয়ে কোথাও যাননি। তরিকা প্রতিষ্ঠা করো, জি না, তাজকিয়াতুন নুফুস করো, এই দাওয়াত নিয়ে কোথাও যাননি। সুবিবাদ প্রতিষ্ঠা করো, এই দাওয়াত নিয়ে কোথাও যাননি। মাযহাবের দাওয়াত, মাযহাব প্রতিষ্ঠা করো, কোথাও যাননি তারা এই দাওয়াত নিয়ে, কোথাও যাননি তারা এই দাওয়াত নিয়ে। আল্লাহ তাওহীদের দাওয়াত, কল্যাণের দাওয়াত, সফলতার দাওয়াত, নাজাতের দাওয়াত, মুক্তির দাওয়াত, এই দাওয়াত নিয়ে তারা ছড়ানো শুরু করলেন, ছড়িয়ে যাওয়া শুরু করলেন। কিছু সংখ্যক সাহাবী একসাথে বলছেন যে আমরা আমাদের লজ্জাস্থান কেটে ফেলবো, লিঙ্গ কেটে ফেলবো। হ্যাঁ, তাবারির হাদিস, সহিহ হাদিস। আমরা আমাদের লজ্জাস্থান কেটে ফেলবো, আমরা আমাদের গোপনাঙ্গ একেবারে কেটে ফেলবো। কেন? কারণ এটার কারণে আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, এটা ওইটা সেটা হবে, দাওয়াতের কাজে ব্যাঘাত ঘটবে, দাওয়াতের কাজে ব্যাঘাত ঘটবে। আসলেও তো তাই। মাঝে মাঝে দাঁড়তে আসতে দেরি হয়ে যায়, কেন? পিছন থেকে, বাসা থেকে বেরোচ্ছি, ওইটা ডাকতেছে, বাবা শুরু করে দিল। আর একটা, বাবা কই যাও, আমাকে নিয়ে যাও। না, এখন যাওয়া যাবে না, তুমিও যেতে পারবা না, ধরে রেখে দিছে, পা ধরে আটকা রেখে দিছে, বাবা করতেছে। অবস্থাটা কি? অবস্থাটা কি? মাঝে মাঝে মনে করেন কোথাও প্রোগ্রামে যাওয়া, ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে দিচ্ছে, কারণ ওরে নিয়ে হাসপাতালে যাওয়া এইটা একটা দায়িত্ব, আবার এদিকে দাঁড়তে আসা আরেক দায়িত্ব। কি করব? কেউ নাই তাকে নিয়ে যাওয়ার মতো, কি করব? আল্লাহ আমাকে মাহদিকে মিলাইছিলেন। মাঝে মাঝে দূরে আছি, অনেক অনেক ব্যস্ততার মধ্যে আছি, আসতে পারতেছি না, এই না সেই না। হ্যাঁ, এদিকে বাসায় বাচ্চার জ্বর 104-5 জ্বর, নড়তে পারতেছে না, কিছু খায় না, এই না সেই না। মাহদি কয়ে আছেন, এলাকায় আছি, মাহদি বাসায় ওষুধ লাগবে। আল্লাহ ওকে জাযায়ে খায়ের দান করে, আল্লাহর হায়াতে বারাকাত দান করে। সব কিছু ফেলে দিয়ে বাচ্চাগুলোর জন্য ওষুধ নিয়ে যায়, 2টা চকলেট নিয়ে যায়, বিস্কুট নিয়ে যায়, দিয়ে আসে, ঠান্ডা করে বাচ্চাগুলোকে। আল্লাহ জাযায়ে খায়ের দান করে। আমরা দিতে পারবো না, এর প্রতিদান আল্লাহই দান করবেন।
আল্লাহ দান করবেন। সাহাবীরা বলছেন আমরা আমাদের লিঙ্গ কেটে ফেলবো, গোপনাঙ্গ কেটে ফেলবো। কেন? স্ত্রী, পরিবার, পরিজন, এটা তো একটা পিছু টান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন হচ্ছে এরকম এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল আর তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা। বাচ্চারে কিভাবে ইংলিশ মিডিয়ামে পড়ায়, আমার এই কটাকে বেতনে চলে না, অতএব ঘুষ তো একটু খাইতেই হবে ভাই, একটু তো ঘুষ খেতে হবে। কি করব? বাচ্চাগুলোকে তো লেখাপড়া করাতে হবে, চলে না তো। মাস শেষে ওয়াইফের এত বড় একটা স্লিপ আমি কি করে আনি? আমার তো এত টাকা পয়সা নাই। অতএব কি করতে হবে? দুর্নীতি তো একটু করতেই হবে, একটু দুর্নীতি তো করতে হবে। অধিকাংশ দুর্নীতি, ঘুষ, সুদ, জুয়া চলতেছে কি জন্য? ফ্যামিলি প্ল্যানিং, শুধু ফ্যামিলি প্ল্যানিং। আল্লাহর কথা চিরসত্য, কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হতেই থাকবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পদগুলো যা দেখছো আর তোমাদের এই আওলাদগুলো যা দেখছো এগুলো হচ্ছে ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা। একটা কাজ করতে যাব আল্লাহর দ্বীনের পথে, পিছনে সন্তানদের দিকে তাকিয়ে থাকতে হয়। রাস্তায় বের হয়ে আসতেছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি জানি না হেফাজতে থাকবো না কি অবস্থায় থাকবো, তবে যেহেতু তাওয়াক্কালতু আল্লাহ পরে বের হয়ে আসতেছি, আমি যে অবস্থায় থাকবো হেফাজতে থাকবো। এর অর্থ কি? আল্লাহ আমার দ্বীনের হেফাজত করবেন, ইমানের হেফাজত করবেন। আমার এই জান থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু হেফাজত হবে কিসের? দ্বীন আর ইমানের। জান বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানো ফরজ, ইমান বাঁচানো ফরজ। একটা কাজ করতে যাচ্ছি, পিছন থেকে দৃষ্টিতে চলে আসে আমার বাচ্চা কি হবে, সন্তানগুলোর কি হবে, আজকে যদি আমার একটা ঘটনা ঘটে যায় সন্তানগুলোর কি হবে, তাই না? মানুষ তো দায়ীরা আল্লাহর দ্বীনকে কেন বিক্রি করছে? সন্তানের দিকে। ওই দায়ী ওর নিজের কয় টাকা চাওয়া পাওয়া, কয় টাকা খায় সে, কয় টাকা খায় সে? সে তো মসজিদে গিয়ে ঘুমায়, মানুষের বাড়িতে ঘুমায়, এই জায়গায় ওই জায়গায়, সে তার তো জীবন চলে যাচ্ছে সন্তানের জন্য। কোরআন অনুবাদ করছে, বিক্রি করছে, এটা করছে, বিক্রি করছে, ওটা করছে, বিক্রি করছে। সালাফদের নীতি বলছে, তারপরে আবার সালাফদের নীতি থেকে চলে গিয়ে আর এক কাজ করছে। ওয়াজ করে করে টাকা নিয়ে জমা করছে কার নামে? সন্তানদের নামে। কি ফান্ড যেন বলে এগুলো? প্রভিডেন্ট ফান্ড, এই ফান্ড, সেই ফান্ড, কত ফান্ড করছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই মাল সম্পদ আর তোমাদের এই সন্তানগুলো হচ্ছে ফিতনা। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, মনে রেখো আল্লাহর কাছে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে, অনেক পুরস্কার রয়েছে, অনেক পুরস্কার রয়েছে। সাহাবী বলছেন লিঙ্গ কর্তন করে ফেলবো, কেটে ফেলবো, বিয়ে শাদী করা লাগবে না, বাচ্চা কাচ্চাও হবে না, নির্দ্বিধায় আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে যাবো কাট্টি বসকা নিয়ে, চিল্লার পর চিল্লা মারতে থাকবো, জীবন চিল্লায় চলবো। চলো। আর তারা বলছেন যে দুনিয়ার লোভ, এগুলো থেকে দুনিয়ার লোভ টোভ এগুলো কিচ্ছু আসবে না যদি আমার আলাওলাদ কিছুই না থাকে। দুনিয়ার লোভ টোভ কিছুই আসবে না। দুনিয়া কামাই করো, দুনিয়ার বিষয়বস্তু, দুনিয়ার একটা বিষয়, এটা ওইটা সেটা, এগুলো কিছুই আসবে না। আর আমরা দেশে দেশে ঘুরে বেড়াবো, এই মন্তব্য করলেন তারা। কেটে ফেলবো, দুনিয়ার লোভ লালসা সব ত্যাগ করে দিব, আর আমরা দেশে দেশে ঘুরে বেড়াবো। দেশে দেশে কেন ঘুরে বেড়াবেন? ইবনে বাতুতার মতো? সাহাবীরা ইবনে বাতুতার মতো ঘুরে বেরিয়েছেন? কক্সবাজার দেখতে গেছিলেন না? হ্যাঁ, সমুদ্র সৈকত দেখতে গেছিলেন না? যেন না, যেন না। মাদির মতো মাঝে মাঝে ডিভাইড ইয়েতে যাবেন, আর ওই ছবিগুলো ইন্টারনেটে আসবে, আমরা সবাই বসে বসে দেখবো যে মাদি মহিলার সাথে বসে বসে খাচ্ছে। দায়ীদের বৈশিষ্ট্য এটা না মাদি, খুব কষ্ট লাগছে, এগুলো খুব কষ্ট লাগছে। এই ডিভাইড আপনার জন্য কল্যাণজনক না, এটা ফিতনা। এটা কোনোদিন কল্পনা করি না যে মাদির ছবি আসবে মহিলাদের সাথে বৈশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দায়ীদের চরিত্র, দায়ীদের বৈশিষ্ট্য, কত বছর লাগবে? মাদির সাথে আমার পরিচয় আজকে 5 বছর হতে যাচ্ছে। আল্লাহ দ্বীনের পথে এখানে অনেক মানুষ মাদির মাধ্যমে এসছে। মাদির দিকে অনেকে তাকিয়ে থাকে, অনেকে তাকিয়ে থাকে, অনেকেই তাকিয়ে থাকে মাদির দিকে। না, নওশের দিকে অনেকে তাকায়, এর দিকে অনেকে তাকায়, জীবনের দিকে অনেকে তাকায়, আমাদের সবার দিকে এখন মানুষ অনেকেই তাকায়। কার দিকে তাকায় না? এর দিকে তাকায়, এর দিকে তাকায়, জীবনের দিকে তাকাচ্ছে, নওশের দিকে তাকাচ্ছে, এর দিকে তাকাচ্ছে। আমাদের সবগুলো ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, গড়ে তুলেছেন, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকের সাথে দাওয়াতি রিলে সম্পর্ক রয়েছে, আরো অনেকগুলো মানুষের সাথে, প্রত্যেকের সাথে দাওয়াতি সম্পর্ক রয়েছে, তার বন্ধু বান্ধব, এলাকার ছেলে পেলে, এটা ওটা সেটা।
দায়ীদের চরিত্র ভিন্ন, দায়ীদের চরিত্র ভিন্ন, চরিত্র ভিন্ন। আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাব আমরা কেউ দিতে পারবো না, না আমি পারবো না মাহাদি পারবে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কি দেখলাম, আমি জানি না এটা কি দেখলেন। ভাইয়া আপনি মন্তব্য করবেন না, আমি মন্তব্য করতে পারবো না, কিভাবে করবো? অথচ উচিত ছিল যে মাহাদির প্রত্যেকটা বিষয়ে আমি মন্তব্য করতে পারি, ওর দুনিয়ার জীবনযাপন আমি মন্তব্য করার মতো অধিকার রাখি, এরকম হওয়া উচিত ছিল যে হ্যাঁ আমি মন্তব্য করতে পারছি, ওর ব্যাপারে আমি জবাব দিতে পারছি যে হ্যাঁ মাহাদির এই বিষয়টা এরকম, কিন্তু পারলাম না, হলো না। দুনিয়াতে ঘুরবো তো আল্লাহর দ্বীনের জন্য, সফর করবো তো আল্লাহর দ্বীনের জন্য, হিজরত করবো তো আল্লাহর দ্বীনের জন্য, যেটাই করবো আল্লাহর দ্বীনের জন্য, যেটাই করবো আল্লাহর দ্বীনের জন্য, কামাই করবো তো আল্লাহর দ্বীনের জন্য, বিয়ে শাদী করবো তো আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকার জন্য, ঈমানকে পরিপূর্ণতায় রাখার জন্য, যেটাই করবো সেটাই আল্লাহর দ্বীনের জন্য, যেটাই করবো সেটা আল্লাহর দ্বীনের জন্য। যাওয়ার আগে একটুখানি দেখতে হবে যে যেখানে যাচ্ছি সেখানে কি আছে, সেখানের বিষয়বস্তুটা কি আছে, সেখানে বিষয়বস্তুটা কি আছে। সাহাবীরা বলছেন যে আমরা ঘুরে বেড়াবো, পাদ্রীরা যেমন ঘুরে ঘুরে বেড়ায়, আমরা ঘুরে ঘুরে বেড়াবো, ঘুরে ঘুরে বেড়াবো। আল্লাহু আকবার। দ্বিতীয় আর একটা বর্ণনা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার এসে জানতে চাইলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, এসে জানতে চাইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন জানতে চাইলেন, আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়বস্তুগুলোকে উল্লেখ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জীবনে এরকম, ইবাদতে এরকম করেন, ওই করেন, সেই করেন। এই লোকগুলো বললেন যে আমরা আজকে থেকে আর কোনোদিন মাংস খাবো না, গোশত খাবো না, আজকে থেকে আর কোনোদিন গোশত খাবো না, হালাল গোশত খাবে না, গোশত খাবো না আজকে থেকে আমরা, আর আমরা বিয়ে শাদী করবো না আজকে থেকে, মন্তব্য করছেন আমরা বিয়ে শাদী করবো না, আর আমরা আজকে থেকে বিছানায় আর ঘুমাবো না, ফ্লোরে ঘুমাবো, বিছানায় ঘুমাবো না, ফ্লোরে ঘুমাবো, বিছানায় ঘুমাবো না, ফ্লোরে ঘুমাবো। তো এই মন্তব্যগুলো করলেন তারা। প্রথম যারা মন্তব্য করছেন তারা তো মন্তব্য করছেন, বক্তব্য করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এগুলো বলেছো? তোমরাই কি তারা যারা এই কাজগুলো করেছো, এই কথাগুলো বলেছো? তোমরাই কি তারা? লিঙ্গ কেটে ফেলবে, দেশে দেশে তোমরা ঘুরে ঘুরে বেড়াবে, আর বিয়ে শাদী করবে না, এটা ওইটা সেটা, এরা তোমরাই কি তারা? তোমরাই কি তারা? তারা বলছেন যে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আমি বিয়ে শাদী করেছি, আমি বিয়ে শাদী করেছি, আমি আমার আল আওলাদ রয়েছে, সন্তান রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, আমার আমি দুনিয়ার সাথে আমি সম্পৃক্ত, আমি খাই দাই, এটা ওটা সেটা, আমি এগুলো করি, আমি তো এগুলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন আমি তো এগুলো করি। আর দ্বিতীয় বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলছেন যে দেখো, তোমরা কি এগুলো বলছো? বলছে হ্যাঁ আমরা এগুলো বলেছি। গোশত খাবে না বলেছো? হ্যাঁ। বিয়ে করবে না বলেছো? হ্যাঁ। বিছানায় ঘুমাবে না, ফ্লোরের মধ্যে মাটির মধ্যে শুয়ে থেকে ঘুমাবা? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন করেছো, কেন বলেছো? বলছে আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মাংস হারাম, আল্লাহর দ্বীনের জন্য বিছানা হারাম, আল্লাহর দ্বীনের জন্য বিয়ে শাদী হারাম, আল্লাহর দ্বীনের জন্য দুনিয়ার কাজ কাম হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উপস্থাপন করে বলছেন আমি হচ্ছি সেই ব্যক্তি যিনি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। আনা আখশাকুম লিল্লাহ, আমি হচ্ছি সেই ব্যক্তি যিনি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। ওয়াতকাকুম বিহি, এবং তোমাদের চাইতে বেশি আল্লাহর ক্ষেত্রে আমার ভয় বেশি রয়েছে, আমি বেশি তাকওয়াবান তোমাদের চাইতে। আমি বিয়ে করি, আমি রাতে ঘুমাই, আমি খাওয়া দাওয়া করি, আমার সংসার রয়েছে, আমি সবকিছু করি। কেন করছো তোমরা এটা? কেন করছো তোমরা এটা? এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাসাচ্ছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাগুলো যে ফালাইসা মিন্নি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ দিয়ে মুহাদ্দিসিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফরজ বলে উল্লেখ করেছেন। সামনে একটা আলোচনা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানা ফরজ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানা নফল, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানা সুন্নাত। যেমন আমাদের মধ্যে একটা বিষয় চালু হয়ে রয়েছে, ওটা সুন্নাত, ঠিক আছে, ওটা না করলেও চলবে। একটা বিষয় কিন্তু চলতে থাকে আমাদের মধ্যে, এটা কি ভাই, এটা সুন্নাত, সুন্নাত মানে আছে, সুন্নাত ঠিক আছে, ফরজের ব্যাপারে আল্লাহ ধরবেন সুন্নাত, সুন্নাতটা কি এটা অনেকে মুস্তাহাব হিসেবে এখন সংজ্ঞায়িত করতেছে। সুন্নাত এটা তো মুস্তাহাব, এটা করলে ভালো না। সুন্নাতকে সুন্নাত হিসাবে দেখছে, মানে এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। যেমন আমরা আশিকের যখন অলিমা করলাম, আশিকের অলিমা করার সময় আমাদের প্রবল ইচ্ছা, আমরা আশিকের যে আমরা রুটি আর মাংস খাবো, একটা সুন্নাত আমরা জারি করি। বাংলাদেশে যদি এটা জারি হয়ে যায়, তারপরে যদি চলতে থাকে, মোটামুটি মাহাদিরটার সময় চলবে, ইয়েরটার সময় চলবে। হ্যাঁ, লোকমান তো আমাদের পোল্টি দিল, ডিগবাজি দিয়ে দিছে। হ্যাঁ না, ডিগবাজি দিছে, লোকমান ডিগবাজি দিছে, পোল্টি দিয়ে দিছে। যাক, দ্বিতীয়টার সময় ইনশাল্লাহ, দ্বিতীয়টার সময় তো প্রবল ইচ্ছা যে আমরা রুটি আর ছাগল করবো, যেহেতু সবাই দিনী ভাই, এদের ভিতরে একটা প্রচলন শুরু করি না, দেখি না কি হয়, রুটি আর মাংস ঝোল করে মাংস দিয়ে আমরা সবাই খাওয়াবো অল্পতে। এই নিয়ে মনে করেন যে একটুখানি মতের অমিল হলো, না এত মেহমানরা আসবে, পোলাও বিরিয়ানি না হলে কেমন হয়, এই হয় সেই হয়, একটু পোলাও করতে হবে। আশিকের অলিমায় আপনারা যারা গেছেন, তোমরা যারা গেছো, পোলাও পাইছিল না? পোলাও ছিল, 2 পদ ছিল, রুটি আর পোলাও ছিল। তো একরকম মনে করো যে আমরা চাপের মুখে আমরা পোলাও করছি, অসন্তুষ্টি নিয়ে, মানে প্রবল ইচ্ছা ছিল যে আমরা শুরু করি, এরপর আমাদের আর দিনী ভাইরা করবে। বাংলাদেশের মানুষরা জানুক যে অলিমা এইভাবে হয়, অলিমাটা এইভাবে হয়। তো একরকম চাপের মুখে পড়লাম যে না, অনেক ভাইরা আসবে, আমাদের অমুকরা আসবে, তমুকরা আসবে, এটা কেমন হলো। তখন গিয়ে একটা কথা আসলো, যেটা আমরা বিরুদ্ধাচরণ করছিলাম, যে আজানটা অফ করে কি হবে, আজানটা অফ করে দেন, এখানে লাইনে লোক আছে, আজানটা অফ করো। ওমনে না, তুমি করো, তাতে করো। তখন এই বিষয়টা নিয়ে খুব ইয়ে হলো। তারপরে গিয়ে আমরা ওইটাই, আরে লাইন কেটে গেছে, ওরা নাই, আচ্ছা ঠিক আছে। তখন একটা কথা আসলো যে দেখেন, খাওয়া দাওয়া এটা হচ্ছে একটা সংস্কৃতির মতো, এটা একটা সংস্কৃতির মতো। এইখানে সুন্নাত হচ্ছে যেই দেশের খাওয়া যেটা প্রচলিত সেটাই সুন্নাত, যেই দেশে যেই খাবারটা মানুষের কাছে প্রচলিত এবং পরিচিত সেটাই হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাংলাদেশে থাকতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ভাত খেতেন, রুটি খেতেন না, ভাত খেতেন, এই খেতেন সেই খেতেন। কথা তো একদিক দিয়ে যুক্তিযুক্ত। আল্লাহ যদি চাইতেন তাকে তো ভাত খাওয়াতে পারতেন, তাই না? কিন্তু তাকে রুটি খাইয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিকটা এইটাই রেখেছিলেন। এর মধ্যে অসংখ্য কারণ আছে। মাত্র 1 মাস কেউ ট্রেনিং করো যে রুটি খাবা, দেখো মাত্র 1 মাস ট্রেনিং করো, রুটি খাবা, দেখো কি হয়। 1 মাসের পর আমার সাথে যোগাযোগ করো, চরিত্র চেঞ্জ হয়ে যাবে, বডি চেঞ্জ হয়ে যাবে, ঘোরাফেরাও চেঞ্জ হয়ে যাবে। খালি 1 মাস ট্রেনিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়েছেন, রুটি সারিদ মানে সারিদ খাওয়া শুরু করে 1 মাস খালি খাও, ঝোল করা রুটি খাও, আর মাংস ভুনা খাওয়া বন্ধ করে দাও। দেখো জীবনটা কিভাবে হয়, কিরকম হয় দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত এটা। আল্লাহ তাআলা খাইয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে আল্লাহ তাআলা খাইয়েছেন। না বলছে ওইটা ওই দেশের জন্য ওইটা ওরকম ছিল, এই দেশে যদি হতেন এই হতো সেই হতো। আমরা কিন্তু রুটি আর মাংসই খেলাম, আমরা আমাদের মতো করেই খেলাম, এই সেই করলাম। হ্যাঁ, কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মান রাগিবা আন সুন্নতি, মুহাদ্দিসিনরা এই বিষয় নিয়ে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এখন মুস্তাহাব হিসেবে নেওয়া হচ্ছে। না এটা সুন্নাত, এটা এরকম না এরকম সেরকম এই সেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নবী তুমি বলো, এরা যে এই কাজগুলো করছে, লিঙ্গ কাটবে, বিয়ে করবে না, বিছানায় ঘুমাবে না, এই করবে না, মাংস খাবে না,
আর কখনো রাতের বেলায় ঘুমাবে না, এখন থেকে নিয়মিত রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। এদেরকে জিজ্ঞেস করো, মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতী হিয়া আখরাজা লিইবাদিহি, মান হাররামা জিনাতাল্লাহ, কে হারাম করেছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত জিনাত গুলো আসতেছে, সৌন্দর্য গুলো আসতেছে, আল্লাতী আখরাজা লিইবাদিহি, আল্লাহ তাআলা যা তার বান্দাদের জন্য, আখরাজা আফরাজা, যা তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এগুলোকে কে 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 করলো, কে হারাম করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেন। ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, আর রিজকের মধ্যে হতে তাইয়্যিব যে সমস্ত খাদ্যগুলো আছে যা আল্লাহ তাআলা হালাল করেছেন, এগুলোকে কে হারাম করে? কে হারাম করে? নবী তাদেরকে জিজ্ঞেস করো, কে হারাম করে? আল্লাহ ধমকিয়ে যান, কে হারাম করে? হ্যাঁ, সূরা আরাফ আয়াত নাম্বার 32, আয়াত নাম্বার 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী তাদেরকে জিজ্ঞেস করো কে হারাম করে আল্লাহর পক্ষ থেকে যে সৌন্দর্য কাপড়গুলো এসেছে। 32 তালি কাপড় পরবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি দেওয়া কাপড় পরেছেন, তালি দেওয়া কাপড় পরেছেন। আমার চাচা ছিল, মারা গেছে, উনি নতুন কাপড় কিনে এনে কেটে এরপরে তালি মেরে পড়তেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি দেওয়া কাপড় পরেছেন, নতুন কাপড় বাজার থেকে কিনে এনেছেন, পাঞ্জাবি বানিয়েছেন, তেল আসতে বানিয়ে এরপর এটাকে কেটে এরপর এটাকে সেলাই করে তালি দিয়ে তারপর পড়তেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালি দেওয়া কাপড় পরেছেন, সুন্নাত এটা। গত সপ্তাহে আমরা বলতেছিলাম যে দাঁত ভাঙার কাহিনী, দাঁত ভাঙতে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই। এক হুজুর লাউ খাবে, লাউ খাওয়া সুন্নাত, এখন লাউ কিনে নিয়ে আসে বাজার থেকে, এনে খাবে, তো ঠিক আছে, বউকে বলে কাটো, বউ বলে আমি কাটতে না, তুমি কেটে দাও। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটছিলেন আমি জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটছিলেন আমি জানি না, তুমি কেটে দাও। এখন উনি কাটতে যায় বটি নিয়ে, কাটতে গিয়ে দেয় এমনি করে গোল অবস্থায় দিয়ে, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাটছিলেন না কোনভাবে কাটছিলেন তা তো জানি না, কাটতে গিয়ে যদি সুন্নাত ইয়ে হয়ে যায়। এখন আবার লম্বা করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাটছেন না ওইভাবে কাটছেন, আবার গোল করে, আবার ফাড়ে, আবার এই করে, এই কাটতে আর পারে না, ও লাউ আর খেতে পারে না, লাউ আর খেতে পারে না। গল্প আর কি, গল্প আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাত দিয়েছেন মানুষকে, সুন্দর পোশাক পরো, ভালো কাপড় পরো, ভালো কাপড় পরো, ভালো পোশাক পরো। তুমি তোমার ঘরে যেটা আছে এর মধ্যে হতে উত্তম যে কাপড়টা আছে ওইটাকে নিয়ে তুমি মসজিদে প্রবেশ করো। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ অকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো, অপচয় করতে যেও না, এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। খাও পান করো, অপচয় করতে যেও না, পকেটে টাকা আছে, খাও পান করো, স্ত্রী পরিবার পরিজনদেরকে খাওয়াও, ভালো কাপড় একটা পরো, ভালো কাপড় একটা পরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলো তাদের প্রকাশিত করা উচিত, যে আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, প্রকাশিত করা উচিত, প্রকাশিত করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত, হে ঈমানদাররা, সূরা আল মাইদা আয়াত নাম্বার 87, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম, ঈমানদাররা লা তুহাররিমু তাইয়্যিবাত, আল্লাহ যে সমস্ত পবিত্র বস্তুগুলোকে তোমাদেরকে দিয়েছেন এগুলোকে তোমরা হারাম করতে যেও না। মা হাল্লাল্লাহু লাকুম, আল্লাহ যা হালাল করে দিয়েছেন তোমার জন্য, তোমার স্ত্রী হালাল, তোমার জন্য বিছানায় ঘুমানো হালাল, তোমার জন্য মাংস খাওয়া হালাল, তোমার জন্য মধু খাওয়া হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ঘটনার মধ্যে পড়ে বিকাল বেলায় তিনি ঘোষণা করছেন যে আমি আর কোনোদিন মধু খাবো না। স্ত্রীদের কাছে গিয়েছেন, যাওয়ার পর একজন মধু খাইয়ে দিয়েছেন, এরপর আরেকজনের কাছে গিয়েছেন, বলছে আপনি কি খেয়ে এসেছেন, আপনার মুখ থেকে গন্ধ আসতেছে। রাসূল বলছেন এটা যদি গন্ধের খাবার হয় আমি আর কোনোদিন মধু খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা তুহাররিম মা হাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য যেটাকে হালাল করেছেন আপনি কেন হারাম করলেন সেটাকে, কেন হারাম করলেন সেটাকে? আল্লাহ যা হালাল করেছেন, তাবতাগি মারদাত আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টি চান, স্ত্রীর সন্তুষ্টি চান, আপনি নবী, আপনি স্ত্রীর সন্তুষ্টি চান, হারাম করে দিলেন, হালাল বিষয়টাকে আপনি হারাম করে দিলেন। কেন করলেন আপনি, কেন করলেন আপনি? সম্পত্তি থাকা অবস্থায় ফকিরের মতো রাস্তায় চলা বৈধ নয়। আল্লাহ হালাল তাইয়্যিব বিষয়বস্তুগুলোকে দিয়েছেন, ওইটাকে ছেড়ে দিয়ে আপনি আপনার মতো করে ওইটাকে হারাম করে দিয়ে আপনি আপনার মতো আরেকটাকে হালাল করবেন, এটা বৈধ নয়, এটা বৈধ নয়, এটা বৈধ নয়। স্ত্রী পরিবার পরিজনদের সাথে থাকতে হবে, খালি দাওয়াতের নামে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবেন,
আর এমনি করে বেড়াবেন দাওয়াতের নামে, অমনি করে বেড়াবেন, হ্যাঁ, আর সন্তানদেরকে ছেড়ে দিবেন, আর বলে যাবেন হ্যাঁ আমি যদি না বাইচা থাকি তাহলে তোরা কেমনে চলতি, অতএব মনে কর আমি মইরা গেছি, চিল্লায় যায় আর বলে মনে করে আমি মইরা গেছি। পিছে থেকে বাবা মেয়ে জিজ্ঞেস করে, ছেলে জিজ্ঞেস করে বাবা চলে যাচ্ছে সংসার, আমি বাইচা না থাকলে তাহলে কি করতি, মনে কর আমি মইরা গেছি, আবার শেষ, আমি যদি আবার ফিরে আসি তারপরে গিয়ে চলবি, আবার যদি ফিরে আসি তখন গিয়ে চলবি। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বৈধ নয়, এগুলো বৈধ নয়। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন তার মধ্যে হতে উত্তম হালাল রিজক, তার মধ্যে হতে উত্তম একটা সৌন্দর্য বর্ধিত কাপড় চোপড়, আল্লাহর সামনে যখন গিয়ে দাঁড়াতে হবে তখন উত্তম কাপড় চোপড় পরেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তোমরা জিনাতগুলোকে গ্রহণ করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন যে কেন তোমরা এটা করছো, কেন হালালটাকে হারাম করছো। এটা হচ্ছে জাহিলিয়াতের একটা নীতি, জাহিলিয়াতের একটা বিষয়বস্তু। কেননা হালাল করার মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার, প্রথম আয়াত সূরা মাইদার, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, উহিল্লাত লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে বাহিমাতুল আনআম, কিছু কিছু প্রাণী, বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু যেগুলো আমাদের আশপাশে যেগুলো থাকে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম, কিন্তু সেই সমস্ত প্রাণীগুলো নয় যেগুলোকে তোমাদের ব্যাপার তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তেলাওয়াত করে যেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেগুলো নয়, যেগুলো তোমাদেরকে আগে জানিয়ে দেওয়া হচ্ছে সেগুলো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালালের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করেন, দ্বীন বুঝে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আনআমা আলা আবদিন নিয়ামাত আলা আবদিন নিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তিনি যখন তার কোন বান্দাকে নিয়ামত দান করেন, আইয়ারা আসারু নিয়ামাতাহু আলাইহি, সে তার নিয়ামতগুলোকে যেন প্রকাশিত করে দেয়, আল্লাহর নিয়ামতগুলোকে। এটা কে পছন্দ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তবে সৌন্দর্যের নামে বেহায়াপনা আল্লাহর কাছে বৈধ নয়, চেহারাকে সৌন্দর্যের নামে দাড়ি ছাটা আল্লাহর কাছে বৈধ নয়, ওটাকে আল্লাহ তাআলা বৈধ করেননি। তারপরে সৌন্দর্যের নামে ভ্রু প্লাক করা, আল্লাহ ভালোবাসেন সৌন্দর্যকে, তাই একটু ভ্রু প্লাক করে আসছি। হ্যাঁ, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, এই জন্য বিউটিশিয়ানদের কাছে গিয়ে বডি খুলে দিয়ে বডির বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসতেছে। বিউটি পার্লারগুলোতে যা হচ্ছে এগুলো কোনোটাই বৈধ নয়, একটাও বৈধ নয়। বিউটিশিয়ানদের কাছে গিয়ে যা করা হচ্ছে, নারীদেরকে নারীদের সাথেও পর্দা করতে হবে, বেহায়া নারীদের সাথে মুসলিম রমণীদেরকে পর্দা করতে হবে। বেহায়া নারী যেগুলো রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায়, যেগুলো পুরুষদের মতোই চলাফেরা করে, ওদের সাথে মুসলিম নারীদেরকে, মুসলিম মা বোনদেরকে পর্দা করতে হবে। কেন? এরা অধিকাংশই জিনা আর ব্যভিচারের সাথে জড়িত, এরা অধিকাংশই আজে বাজে কাজের সাথে জড়িত, এদের সাথে পর্দা করতে হবে। বিউটি পার্লারগুলোতে আমাদের মা বোনদের যাওয়া বৈধ নয়। যদি সৌন্দর্য কিছু নিতে হয় ঘরের ভিতরে বসেই করতে হবে। আর আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কোনো বিকৃতি আনা যাবে না, বিলকুল কোনো বিকৃতি আনা যাবে না, কোনো বিকৃতি আনা যাবে না। এটা শয়তানের একটা ওয়াদা ছিল যে শয়তান বনি আদমকে বিকৃত করে ফেলবে, এই বিকৃতি আনা যাবে না। আল্লাহ আমাদেরকে দ্বীন বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, দাওয়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অটল অবিচল রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহ।